তো এটার মধ্যে আর অতিরঞ্জিত কিছুই করব না, মানে জাস্ট আমি সাইড দিয়ে একটু গ্রেভি দিয়ে দিব। আমি বলবো যে খাসির মানে যে লেগটা সেটা এত বিশাল যে ওটাই আসলে যতটুকু ব্যাপারটাকে লোভনীয় করবার প্রয়োজন সেটা করে দিচ্ছে। অলরেডি মানুষের এই লেগ রোস্ট দেখলেই মনে হবে যে জিভে জল চলে আসছে। বাংলার সেরা 100 রেসিপি। আপু দুইটা খাসির পা দেখতে পাচ্ছি আমরা এখানে, আমরা রান্না শুরু করি। হ্যাঁ শুরু করি। সো এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো সব রাখা আছে। আমি এখন প্রথমে যেটা করব, ম্যারিনেশনের জন্য আমি মশলাটা রেডি করব। সো আমি একটা বোল নিয়ে নিই এবং একটা স্পুন। আমি প্রথমে টক দইটা দিয়ে নিচ্ছি। এখানে আছে আমার পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা থেকে কিন্তু আমার গ্রেভিটা হবে। সো এটা আমি 1/4 কাপের মতন দিব। আচ্ছা, এরপর দেব হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটাটা একটু বেশি রাখছি জি। এখন আমি দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আমি প্রায় 1.5 টিস্পুনের মতন দিলাম। পরে যদি লাগে আমি দিয়ে নিব। আর দিব হচ্ছে অল্প করে একটু চিনি। আচ্ছা, যেহেতু রোস্ট একটু চিনি, তো একটু চিনি তাহলে ব্যালেন্স হয়, যেহেতু আমি এখানে টক দইটা দিয়েছি এই কারণে। আর দিব অল্প করে একটু পেঁয়াজ বেরেস্তা ম্যারিনেশনের সময়, অল্প করে। দেন এটা আমি একটু ভালো করে মাখাই নিব। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে বাদাম বাটাটা আগে দিয়ে ফেলি। বাদাম বাটাটা যদি আমরা আগে দেই তাহলে যেটা হয়, বাদাম তো পাত্রের নিচে ধরে যায়, মানে লেগে যায়। সো এই কারণে বাদাম বাটাটা আমরা যখন মশলা কষাবো তখন অ্যাড করব। আর এক্ষেত্রে আমি এখানে একটুখানি মরিচের গুঁড়ো দিব, জাস্ট কালারের জন্য, অল্প। পরে আমরা বাকিটা দিয়ে নিব। আর এই খাসির লেগটা আমরা যেটা করেছি, একটু একটু করে আমরা ছুরি দিয়ে আমরা একটু চিড়ে নিব যাতে আমাদের মশলাটা ভিতরে ঢুকে। সো আমি একটা নাইফ নিয়ে নিব এবার। জাস্ট মাটন তো দেখা যায় যে এটা ফুল কুক হতে একটু টাইম লেগে যায়। দ্যাটস ওয়াই আমরা এটা একটু চিড়ে দিই যাতে মশলাটা ভিতরে ঢোকে এবং আমরা প্রপার টেস্টটা পাই আর কি। যেহেতু মাখাবো আমি একটা গ্লাভস পরে নিচ্ছি। সো এখন যেটা করব, আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে মাখাতে হবে, কারণ এই ম্যারিনেশনটা আমরা সর্বোচ্চ 1 নাইটও রাখি। ঠিক আছে, যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে অনেক মজা লাগে, বেশি ভালো লাগে খেতে। কারণ পুরো মশলাটার সাথে যদি ওভারনাইট থাকে তখন একদম সফট হয়ে যায়, রান্না করতেও সময়টা অনেক কম লাগে। বাট সর্বনিম্ন যদি হিসাবটা করি তাহলে 1 ঘন্টার মতন। কিছু কিছু জায়গায় আমরা হাত দিয়ে জাস্ট ভিতরে ঢুকাই দিব, যাতে মশলাটা ঢুকে যায়। আচ্ছা, এখন যেহেতু এটা মাখানো হয়ে গেছে, আমি এখন এটাও ক্লিন র্যাপ করে অ্যাটলিস্ট রুম টেম্পারেচারে রেখে দিব প্রায় 1 আওয়ারের মতন। ইন দ্য মিন টাইম আমাদের যে রোস্টের মশলাটা আছে সেটা রেডি করব, এটা তৈরি হতে হতে। এটা ম্যারিনেশন হতে থাকুক। এখন যেটা করব, এটার মধ্যে এই রোস্টের মশলাটা আমার আম্মুর হাতের। সো এখানে আমি একটা বড় এলাচ এবং 3 থেকে 4টা হচ্ছে আমার সবুজ এলাচ, এবং আমার গোলমরিচ লাগবে হচ্ছে এরকম 7-8টার মতন। ঠিক আছে, একটা তেজপাতা, কিছু একটা জয়ত্রী মানে একটা পাপড়ি, আর হচ্ছে একটা পুরো জয়ফলের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আর এর মাঝে আস্ত ধনিয়া যাবে 1/2 টিস্পুন, আস্ত জিরা যাবে 1/2 টিস্পুন, আর আস্ত জিরা যাবে। এটা জিরা এবং এটা হচ্ছে শাহি জিরা। সো এই মশলাটা আমি টালবো না, ঠিক আছে, কাঁচা অবস্থায় আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। এবং এই মশলাটা রেডি করে আমরা অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারি। এটা করে দেন এই মশলাটা গ্রাইন্ড করে এই যে আমি রেডি করে নিয়েছি। আচ্ছা, তেলে নিলে কি হবে? আমার আম্মু এবং দাদির করা তো ওনারা কখনো করতেন না। আচ্ছা, কেন টালতো না সেটা আসলে জিজ্ঞাসাই করা হয়। ঠিক আছে, আমাকে বলা হয়েছিল যেটা কাঁচাই রেখে দিতে হয় এবং করার পর এটা ফ্রিজে রেখে দিতে হয়। সো এই মশলাটাই আমি গুঁড়ো করে নিয়েছি, যেটা আমার রোস্টের মশলা হয়ে গেছে। সো আমি এখন পুরো রান্নাটা এটা দিয়েই করব। সো 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। সো আমরা এখন রান্নায় যেতে পারি না? ঠিক আছে। সো প্রথমে আমি তেল দিব। ইয়েস, থ্যাংক ইউ। প্রায় 1/4 কাপের মতন। আচ্ছা, এবার হচ্ছে আমি ঘি দিব। ঘিটাও আমি 1/4 কাপের মতনই দিচ্ছি।
প্রথমে যেটা করব, এলাচটা দিয়ে নিব। আর এটা থেকে যেহেতু ম্যারিনেশন হয়ে গেছে, আমি জাস্ট গ্রেভিটা নিয়ে এখন আমি আগে গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিব। এই লেগটা আর গ্রেভিটা একসাথে করা যাবে না? মানে একসাথে করা গেলে যেটা হয় আপু, মশলাটা না ভালো করে কষানো হয় না। আমরা চেষ্টা করব মিডিয়াম টু লো হিটে কাজটা করতে, চুলার আঁচ যাতে খুব বেশি বেড়ে না যায়। আবার আমাদের এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমরা একটু একটু করে দিব। আর আমরা হচ্ছে কুক করব আর অল্প করে হচ্ছে আমাদের বেরেস্তাটা দিব। হ্যাঁ, মরিচের গুঁড়াটা শুধু ইউজ করি জাস্ট কালারের জন্য, দ্যাটস ইট, আর কিছু না। সুন্দর একটা কালার আসে। একটু একটু করে কিছুক্ষণ পর পর বেরেস্তা দিব। হ্যাঁ, এখন সুন্দর একটা স্মেল কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখানে কোনো পানি দেওয়া যাবে না। আমি পানি না দিয়ে আমি খুব ভালো করে এখন লেগ পিসগুলো দিয়ে এখন আমি কষাবো। এবং আমি বাদাম বাটার যে কথাটা বলেছিলাম না আপু, এই বডিটা যখন ধরে ফেলবে আমার মিটের, তখন আমি বাদাম বাটাটা দিব। ওকে, প্রথমে কিন্তু ঢেকে রান্না করব না। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিব, তারপর আমি বাদাম বাটাটা দিয়ে আর একটু কষিয়ে দেন আমি পানি দিয়ে ঢেকে দেব। এখানে অ্যালমন্ড আছে, কাঠবাদাম আছে আর কাজু বাদামও আছে। মানে আপনি যে কোনো সাদা, মানে তবে চীনা বাদাম দেওয়া যাবে। আচ্ছা, বেরেস্তা আবার আমাদের সেই একটু একটু করে বেরেস্তা দিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি একটু ডুবো ডুবো করে এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি গরম পানি ইউজ করছি যাতে আমার মিটগুলো একদম ডুবে যায়, এরকম পানি দিতে হবে। আচ্ছা, কারণ এই গ্রেভিটার মধ্যে এটা কুক হবে প্রপারলি। এটা আমি এখন ঢেকে দিব। এভাবে এটা হচ্ছে স্লো টু মিডিয়াম হিটে আমার এটা কুক করতে হবে 1 ঘন্টা। বাহ, ঠিক আছে। আমি যেটা দেখলাম এই খাসির লেগ রোস্ট কিন্তু বানাতে খুব বেশি কিন্তু যে উপকরণ লাগছে, খুব বেশি ঝামেলা হচ্ছে তা কিন্তু না, খুব ইজি। সময়টা বেশি লাগছে, সময়টা তো লাগবে, যেহেতু রেড মিট সেটা তো অফকোর্স সেদ্ধ হতে সময় নেবে, কিন্তু তাছাড়া কিন্তু খুব আয়োজন কিন্তু লাগছে না। কাজে এটা খুব সহজে আমার দেখে মনে হলো এটা তো আমার বাড়িতে আমি করতেই পারি কখনো কাউকে আমন্ত্রণ জানালে বা কোনো দাওয়াত হলে। আপু দেখেন ঝোলটা একদম শুকিয়ে একদম তেলের উপরে উঠে আসছে। হ্যাঁ, সো এমনকি প্রপারলি এই যে একদম কুকড, ফুল কুকড। হ্যাঁ, আমার নাইস, হ্যাঁ হয়ে গেছে, সুন্দর মানে নরম হয়ে গেছে পুরো মাংসটি। এখন যেটা করব আমি 3টা কাঁচামরিচ দিব, কিন্তু ফেলে দিব না। আমি চাচ্ছি কাঁচামরিচের যে স্মেলটা ওইটুকু আসুক, কিন্তু কোনো ঝাল বের হওয়া লাগবে না। আর হচ্ছে আমাদের যে রোস্টের মশলাটা, এটা আমরা একটু উপর থেকে দিব। এখন আরো প্রায় 10 মিনিটের মতন কুক হবে। আচ্ছা, ঠিক আছে। আর এর মাঝে কিন্তু আমি বারবার সেই বেরেস্তাটা দিয়ে গিয়েছি। হ্যাঁ, সো এখন আরেকটু দিয়ে নিচ্ছি। আর কিশমিশ আলু বোখারাটা আমরা কখন দেব? এই যে এখনই দিয়ে প্রায় 20 মিনিটের মতন রেখে দিব। একটু নেড়ে কিশমিশটা দিয়ে, বেসিক্যালি যেহেতু এটা মোগলাই রান্না, শাহী একটা খাবার, সেই কারণে আমরা কিশমিশটা ইউজ করি। এবং আলু বোখারাটাও সেম, সেখানে 3 থেকে 4 পিস দিই। এখন আমরা একদম লো হিটে এটাকে 20 মিনিটের মতন রেখে দিব। আরো 20 মিনিট মতো রেখে দিব। তারপরে এই যে যা যা দিলাম এগুলো একদম সুন্দর এটার সাথে মিলিয়ে যাবে, দেন আমরা সার্ভিংয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে একদম লো আছে 20 মিনিট, তাহলে একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, সো আমরা একটা সার্ভিং প্লেট রেডি করি। সেভাবে আমিও একটু দেখি যে আপনি বইয়ে যে প্রণালীটি দিয়েছিলেন সেটির সঙ্গে আপনার আজকের যে রান্নাটা সেটার কতখানি নেই। সার্ভ করলে আসলে সুন্দর বোঝা যাবে। সো আমাদের হয়ে গেছে প্রায় 20 মিনিট আপু। সো আমি এবার ঢাকনাটা তুলে একটু দেখি।
দেখেন সুন্দর একটা স্মেল আসছে, খুবই দারুণ। একটু নেড়ে নিব। এখন আমরা এটা সার্ভিংয়ে চলে যাব। হ্যাঁ, সার্ভিং আসলে মোগলাই খাবারের সার্ভিংটা সেরকম কিছু নাই, যেহেতু এটা ইটসেলফ দেখতে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সো এটার মধ্যে আর অতিরঞ্জিত কিছুই করব না, মানে জাস্ট আমি সাইড দিয়ে একটু গ্রেভি দিয়ে দিব। আমি বলবো যে খাসির মানে যেই লেগটা সেটা এত বিশাল যে ওটাই আসলে যতটুকু ব্যাপারটাকে লোভনীয় করবার প্রয়োজন সেটা করে দিচ্ছে। অলরেডি মানুষের এই লেগ রোস্ট দেখলেই মনে হবে যে জিভে জল চলে আসছে। আমি এখানে জাস্ট একটা ওয়েজেস দিয়ে দিব টমেটোর, আর এই পাশ থেকে আমরা একটু পুদিনা দিয়ে দিব। সো আপু, হয়ে গেল আমার খাসির লেগ রোস্ট। ওকে, আপনার ভালো লেগেছে? অনেক সুন্দর লাগছে আপু দেখতে। আমি তো কি বলবো, মনে হচ্ছে একেবারে বইয়ের মতো, কিন্তু দারুণ হয়েছে।